আজকে আমরা অনেক দিন পর একটু সময় করে সবাই মিলে বেড়াতে যাওয়ার একটা প্রোগ্রাম বানিয়ে নিলাম। ছোট করেই বিকেলবেলায় আড্ডা দেওয়ার প্রোগ্রাম আসলে। বাচ্চাদের নিয়ে প্রত্যেকটা মা মানে স্কুলের যত বন্ধু আছে ওদের তাদেরই মধ্যে কিছু জনকে নিয়ে তো সবাই মিলে আজকে কেটলিতে আমরা মিট করব। একটু আড্ডা হবে আর ওদের খেলাধুলা তো আছেই। আসলে মেন ব্যাপার হলো আমাদের আড্ডা। অনেক দিন আমরা কোথাও একসাথে মিট করিনি, আর সেই জন্যেই আমরা বেরিয়ে পড়েছি আজকে কেটলির উদ্দেশ্যে। পৌঁছে গেলাম কেটলিতে। এবার আমাদের আড্ডা স্টার্ট। আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে গেছি। এখন একজনারই আসা বাকি আছে, তাছাড়া সবাই মোটামুটি আমরা চলে এসেছি। বেশ জমে উঠেছে আমাদের আড্ডা, আর দেখতেই পাচ্ছ তোমরা বাচ্চাদের খেলাধুলাও বেশ চলছে। অনেক দিন পর আসলে ওরা বিকেলটাকে খুব ভালোভাবে এনজয় করছে। আসলে স্কুলের বাইরে বন্ধুদের সঙ্গে কারোরই দেখা হয় না। পড়াশোনা এবং সাথে প্রত্যেকেরই আলাদা আলাদা থাকে কিছু না কিছুই, কেউ ডান্স, কেউ গান, কেউ আঁকা, কিছু না কিছু সাথে সবাই যুক্ত। তাই সব বাচ্চারাই এখন ভীষণ ব্যস্ত। পড়ার বাইরে খেলার সময়টুকু কারোর মধ্যেই আর নেই। মাঠে খেলতে যাবে এই জিনিসটা বাচ্চাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। এত কম্পিটিশান চারিদিকে যে প্রত্যেকটা বাচ্চা মেশিনের মতন চালিত হয়ে যায়। তাই ওদেরকে একটা ছোট্ট সুন্দর বিকেল উপহার দিতে পেরে আমার মনে হয় আমাদের প্রত্যেকটা মায়েদেরই খুব ভালো লাগছে আর লেগেওছে। আমরা তো অবশ্যই একটু আনন্দ করলাম, কিন্তু সাথে ওদেরকেও একটা সুন্দর বিকেল আমরা উপহার দিতে পেরেছি। ওরা খুব মজা করেছে, আর এই মজার করতে করতে আমাদের সবারই পেটে একটু টান পড়েছিল, প্রত্যেকেই খাবো। তো কি খাওয়া যায়, প্রথমেই চা অর্ডার করে দেওয়া হয়েছিল। তো তার আগে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। এই স্মৃতিগুলোই তো থেকে যাবে, তাই না? সেই কারণে আমরা কিছু ফটো তুলে নিলাম। আর এরপরেই আমাদের চা চলে এসেছিলো। চায়ের সাথে আমরা আপাতত ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি। বাচ্চারাও খাবে, সাথে আমরাও খাবো। যাই হোক, এরপরে আবার আড্ডা, আর সন্ধে হয়ে গেছে, বিকেল গড়িয়ে সন্ধে। এবার আমাদের আড্ডা স্থলটা একটু চেঞ্জ করে আমরা একটু ভেতরে চলে এসেছি। এখানটাতে আমরা বসে খাওয়া দাওয়াটা আসলে খুব ভালোভাবে করতে হবে, তাই দূরে বসলে অসুবিধা, একদম কাছাকাছি বসবো বলেই চলে এলাম। ওদেরকে দেখো, ওরা কিন্তু নিজের মনে খেলে যাচ্ছে। এবার চিকেন পকোড়া চলে এসেছে। চিকেন পকোড়া খাচ্ছে সব বাচ্চারা, আমরাও খাবো, কিন্তু আগে ওদেরকে দেওয়া হয়েছে, কারণ ওদের তো খাওয়ার সময় নেই। তাড়াতাড়ি করে খেয়ে আবার ওদেরকে খেলতে দিতে হবে। তাই আমরা চায়ের সঙ্গে চিকেন পকোড়া আমাদের খাওয়া স্টার্ট হতে না হতে ওদের শুরু করে দিতে হবে। চিকেন মোমো আর চিকেন পকোড়া এই দুটোই অর্ডার করা হয়েছিল। বাচ্চারা বেশ মজা করে একসঙ্গে খাচ্ছে, দেখেও ভালো লাগছে। এটা সত্যি ওরা খুব আনন্দ করছে। আর এই একসঙ্গে বসে মিলেমিশে খাওয়া, এটা কিন্তু বেশ মজাদার লাগে। খেতে খেতে আবার মাঝে মধ্যে ঝগড়াও লেগে যাচ্ছে। ভারী মিষ্টি লাগছে ওদের এই ঝগড়াগুলো দেখতে। এইভাবে ওদেরকে আমরা দেখে অভ্যস্তও না। যাই হোক, দেখো এখন এখানে যত টুল ছিল বোধহয় সব নিয়ে এসে ওরা একসাথে করে দিয়েছে। এটা ওদের কী ধরনের খেলা, কী খেলা বুঝতে পারছি না। তবে কেটলির যে যারা ওনার আছেন, তারাও কিন্তু এই বাচ্চাদের এত দুষ্টুমি সেগুলো কিন্তু তারা সহ্য করে নিল। আমি অবাক হয়ে গেলাম, তারা কিন্তু কোনো রকমের অবজেকশন জানালো না। বাচ্চাগুলো এইভাবে তাদেরকে বিরক্ত করলো যে তাতেও তাদের কোনো রকম অবজেকশন কিছুই জানালো না। ওরা এত আনন্দ করেছে আজকে এখানে, সত্যি নিজের বাড়ির উঠোনে যেমন বাচ্চারা করে থাকে আর কি, কোনো রকম স্বাধীনভাবে,
সেই রকমভাবে ওরা আজকে এখানে আনন্দটা করেছে। আর এত সুন্দর বিকেল উপহার দিতে পেরে আমরাও খুব আনন্দ পেয়েছি। অনেক দিন পর আমাদের আড্ডাও চলছিল বেশ ভালোভাবে। খাওয়া দাওয়া শেষে ওদের গল্প, আড্ডা, খেলাধুলা অনেক কিছু শেষে এবার তো বিকেল থেকে সন্ধে থেকে রাতের দিকে ঘড়ির কাঁটা ঘুরছে। সেই কারণে আমাদেরকে বাধ্য হয়ে এবার সবাইকে সবারই বাড়ি ফিরতে হবে। ওদের খেলা সারা রাত রেখে দিলেও ওরা খেলে যাবে, ওদের খেলা বন্ধই হবে না। বাড়ি যেতে বললেই ওদের খুব মন খারাপ হয়ে যাবে। কিছু করার নেই, সবাইকে বাড়ি ফিরতেই হবে। তবে এই রকম সন্ধে আবারও বললাম যে আবারও একদিন আমরা একসাথে মিট করব, আর এই রকম করে অনেক মজা করব। অনেক ফটো তুলে নিয়েছিলাম, ফটোগুলোও বেশ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আবার লাস্টে কফি অর্ডার করা হলো, কফি না খেলে ঠিক জমছিল না। তারপরে আবার কিছু ফটো তুলে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কেমন লাগলো আজকের ব্লগটা প্লিজ জানিও। পরের ব্লগে দেখা হচ্ছে।